এতেই শুধু সীমিত নয়, এছাড়া মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে এই যে সালাম দিচ্ছেন, কি এটা ভালো কথা না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু, এমন ভালো কথা যে 30 নেকি হয়ে গেল, কোনো কষ্ট লাগবে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনার 30 হয়ে গেল, ঠিক না? কেমন আছেন? ভালো আছেন, ভালো কথা এটি। ছেলেমেয়েরা ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, ভালো কথা। সবগুলি নেকি হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল সূরা ফাতিহার 10 ইরশাদ করেছেন, ভালো কথা আমলনামায় লেখা হয়, যে কোনো ভালো কথা আমলনামায় লেখা হয়। বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহ বলছেন আল্লাহর কাছে উঠানো হয়, উন্নীত হয়, উঠানো হয় আল কালিমুত তাইয়্যিব, মানে ভালো কথা। ভালো কথা আল্লাহর কাছে আমলনামাতে উঠানো হয়। সারাদিনে যত ভালো কথা বললেন সব আপনার আমলনামাতে চলে গেল। কিন্তু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাহু, আর ভালো কথার সাথে যদি ভালো আমলও করেন, হ্যাঁ, বাস্তবেও পরিণত করেন, তাহলে সেটা আরো বেশি উন্নীত করে। কারণ আপনার কথা যেমন ভালো, কাজও ওইরকম ভালো হইতে, কাজের কোয়ালিটি ভালো হইতে হবে, শুধু কথা ভালো হইলে হবে না। এই আয়াতটি প্রমাণ করে। তো ভালো কথার বড়ই গুরুত্ব রয়েছে কোরআনে হাদিসে। ভালো কথা কি? এক শ্রেণীর মানুষ তো একেবারে সীমিত চিন্তার ধারণা, মনে করে ভালো কথা মানে হচ্ছে জিকির আজকার, ভালো কথা মানে তসবিহ তাহলিল, ভালো কথা মানে তাকবীর পাঠ করা, আলহামদুলিল্লাহ পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, হ্যাঁ, শুকরিয়া আদায় করা, এগুলি ভালো কথা। খেলেন আলহামদুলিল্লাহ, খাওয়া শুরুতে বিসমিল্লাহ, ভালো কথাই বললাম, তাই না? দৈনিক কিছু আপনি ইবাদতবন্দি করছেন, জিকির আজকার করছেন, ভালো কথা। এ সবগুলো নাকি হচ্ছে ভালো কথা। আল্লাহর শুকরিয়া, মানুষের শুকরিয়া দেয়, জাযাকাল্লাহ খাইর, আল্লাহ আপনার ভালো করুন, হ্যাঁ, অনেক অনেক শুকরিয়া আপনার, ভালো কথা এগুলো, যাতে মানুষকে আকৃষ্ট করা যায়। ভালো কথা মানুষকে আকৃষ্ট করে, আর খারাপ কথা মানুষকে দূরে তাড়িয়ে দেয়, দূরে সরিয়ে দেয়। ভালো কথা যে কোনো উপকারী কথা হইতে পারে, যে কোনো শিক্ষামূলক কথা হইতে পারে, যে কোনো সংস্কারমূলক কথা হইতে পারে, সংশোধনমূলক কথা হইতে পারে, গঠনমূলক কথা হইতে পারে। একজন কোনো প্রশ্ন করলো, সুন্দরভাবে উত্তরটা দিলেন, এটা ভালো কথা। একজন জিজ্ঞাসা করছে যে ভাই আমি এখান থেকে এতে যাব, রিয়াদ যাব, কোন রাস্তা ধরো ভাই? এদিকে চলে যান, ভালো কথা না। কিন্তু যদি ভালো করে সুন্দর করে বলেন যে আপনি এইদিকে যাবেন, এইভাবে এইভাবে যাবেন, সুন্দর করে বললেন, হ্যাঁ, তাহলে খুশি হবে না? দোয়া দেবেন না? দিন দুনিয়া সবই লাভ হইল। মাসলা মাসায় জিজ্ঞাসা করলো, সুন্দরভাবে জবাব দিবেন। আপনার স্ত্রী কোনো কথা জিজ্ঞাসা করছে, সুন্দরভাবে জবাব দেবেন। ছেলে মেয়ে কোনো কথা জিজ্ঞাসা করছে, যাও যাও, এসব বুঝবেন না তোমরা, না, ভালো কথা জবাব দেন। যদি এই এমন কিছু হয় যে সিক্রেট বিষয় বলা যাবে না, তাহলে ভালোভাবে জবাব দেন। একজন লোক লিফটে আসছে, আলেম, বুঝছেন, দায়ী, ওর ব্যাগে দেখছি যে অনেক সামান, অনেক আগে। কিছু কিছু দায়ীদের ব্যবহার খারাপ আছে, হয়তো দায়ী হয়ে গেছে গরজে, বিভিন্ন গরজে বা সুযোগ দিয়েছে, কিন্তু নিজেকে গড়ে তুলতে পারে না। তো ওর ব্যাগে অনেক কিছু দেখে বলছে যে কি আছে আপনার কাছে? তো বলছে এটা আপনার জানার বিষয় না। ধরেন যদি এরকম উত্তর দেয়, কষ্ট দেওয়ার কথা না? আল্লাহ কষ্ট কতদিন যে থাকবে আল্লাহ ভালো জানে, ঠিক না? আর এই কষ্টটা অন্তর থেকে মুছে যেতে সময় লাগে। কিন্তু এমন তেমন কিছু নাই ভাই, হয়তো বললেন না, এমন কিছু আছে যেটা বলার নয়, হয়তো হইতে পারে, এমন কিছু নয় ভাই, সামান্য কিছু আছে, তাহলে রাগ হবে না? মোটেই রাগ হবে না, কষ্ট হবে না, বুঝতে পারছেন না? তাহলে এখানে চিন্তা করুন যে আপনি কাউকে জবাব দেবেন, ভালো কথায় জবাব দেবেন, ভালোবাসে জবাব দেবেন। আর একটা জিনিস খেয়াল করেছেন কিনা, কাউকে জিজ্ঞাসা করছেন আপনি কোনো কথা, উত্তর দেবে সে, তাই না? তো উচিত হচ্ছে আপনার দিকে মুখটা ঘুরিয়ে উত্তর দেওয়া, দাঁড়িয়ে মুখটা ঘুরিয়ে উত্তর দেওয়া। কিছু লোক বেয়াদব আছে, কিছু ছেলেরাও বেয়াদব আছে, কিছু মেয়েরাও বেয়াদব আছে, অনেকে ভুক্তভোগী। কিন্তু আমি বলছি এগুলো কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতার পরে বলছি এগুলো কথা, হ্যাঁ, যে উত্তর দিচ্ছি কিন্তু হাঁটতে হাঁটতে উত্তর দিয়ে চলে গেল, আপনার দিকে পাছাটা ঘুরিয়ে ও মুখটা যেদিকে যাচ্ছিল সেদিকে আছে, হ্যাঁ হ্যাঁ, এটা খারাপ লাগবে না বলুন তো দেখি? এটা ভালো জবাব দেওয়া হলো না রে ভাই।
যে জিজ্ঞাসা করছে তার সাথে হ্যাঁ মুখোমুখি হয়ে উত্তরটা দেন আপনি। উত্তর তো পেয়ে গেল সে, কিন্তু কষ্ট রয়ে গেল, খুশি হইল না, সন্তুষ্ট হইল না। আশা করি বুঝতে পারছি এগুলো বাস্তবতার কথা। এই জন্য বলছি যাতে করে বুঝতে পারেন যে আমাকে ভালো কোন কোন ক্ষেত্রে, কত ক্ষেত্র রয়েছে ভালো কথা বলার। জি, ভালো কথা বলা হচ্ছে আপন হোক আর পর হোক, যে কোনো ব্যক্তির সাথে আচার আচরণের ক্ষেত্রে ভালো কথা বলবে। দেখেন সবাইকে আপন করে নিতে পারবো না, আমার আপন তো আপন, তাই না? আপনার মাপকাঠি আপন বানাবার মাপকাঠি আপনি জানেন যে আপনার কাছে আপন আপনার রক্তের সম্পর্কের কারণে, যদিও বেদিন হোক না, আপনার দিনের সম্পর্কের কারণে, সেটা আপনার মাপকাঠি। আমার মাপকাঠি আপনার চাইতে ভিন্ন হইতে পারে, অন্যের চাইতে ভিন্ন হইতে পারে, বুঝতে পারছেন না? কিন্তু কিছু লোক তো পর অবশ্যই আছে, বিজাতি আমার জাতির তুলনায় পর, কিন্তু তাদের সাথে আমি ভালো কথা বলবো, ঠিক না? ওই রকমই আত্মীয় আর অনাত্মীয়, হ্যাঁ দিনী ভাই আর দুনিয়াদার ভাই, বুঝতে পেরেছেন? দিনী ভাই আর দুনিয়াদার ভাই, আর তারপরে আপনার কাছের আর প্রতিবেশী আর প্রতিবেশী যারা নয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন স্তরের লোকের সাথে ভালো আচরণ করা। এমন কি কোনো ব্যক্তি ধরেন হতাশ, কোনো ব্যক্তির নার্ভাস, কোনো ব্যক্তি হয়তো কোনো ক্ষেত্রে কোনো কষ্টে আছে, মানসিক হোক, শারীরিক হোক, পারিবারিক হোক, স্বাস্থ্যগত হোক, অনেক সব কষ্টে থাকে, অসুস্থ একটা লোক, ওনার ভাষা বাঁচবো না মনে হয়, বা আমার রোগ মনে হয় ভালো হবে না, বেড়ে যাবে মনে হয়। আপনি যদি তাকে আপনি কি করেন, আশ্বস্ত করেন, চিন্তা করিয়েন না, আর এগুলো হয়েই থাকে। সুগার হইতে কি হয়েছে, হ্যাঁ বিপি হাই হয়ে যেতে কি হয়েছে, আপনি এত কেন হয়ে যাচ্ছেন, অথবা এই সমস্যা হয়েছে, আপনার হার্টে একটু সমস্যা হয়েছে, কি হয়েছে? হায়াতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, চিন্তাই করবেন না, আপনি মনটা খুশি হয়ে যাবে না? অসুস্থ লোককে দেখতে যেতে কেন বলা হয়েছে? ইয়াদাতুল মারিজ, অসুস্থ লোকের খোঁজ খবর কেন নিতে বলা হয়েছে? তার কষ্ট বাড়াবার জন্য না, যদি আপনি পারেন যাতে তার কষ্টটাকে হালকা করবেন তাহলে যাবেন। আর ওখানে কি বলেন, ভাই যে অবস্থা আপনার, আর দেখা হবে কি হবে না, মাপ দিয়ে দেন, তাহলে তো তখনই মরে যাবে, বুঝছেন না? হাজি করোনার নাম শুনে অনেকে হার্ট অ্যাটাক করে মরেছে, করোনা এরা মরেনি, আমি জানি সব খবরগুলো দুনিয়াতে, অনেকে করোনার আতঙ্কে মরে গেছে, কিন্তু করোনাতে যাদের ইমান মজবুত ছিল আক্রান্ত হয়েছে। আমারও যে করোনা হয়েছে কেউ জানেন না, আমার পরিবারের সদস্য ছাড়া কেউ জানে না, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো রকমের বিচলিত হয়নি, এবং কোন দূরত্ব বজায় রাখেনি, কেউ রাখেনি। একসাথে রমজান মাসে ইফতার করেছি, একসাথে সব করেছি, কথা বুঝতে পেরেছেন? আল্লাহর উপর তাওয়াক্কুল, অনেক সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করলে এবং সুধারণা রাখলে, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখলে, আর তারপরে কেউ যদি আশ্বস্ত করে তো রোগ হালকা হয়ে যায়, রোগ ভালো হয়ে যায়। একবার আমার এক দ্বিতীয় ছেলেটি রাত্রি 12টার সময় পেটের ব্যথা শুরু হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা, ছটফট করছে, রাত 12টায় কোন ডাক্তার পাবো, তখন ছোট্ট ছিল সে। তো ডাক্তার সোয়াইব হাফেজাহুল্লাহ বাংলাদেশ চলে গেছেন, খুব দিনদার এবং সালাফি আলেদিস ডাক্তার ছিলেন, আর আমার প্রত্যেকটা দার্সে এখানে হাজির হইত, আর আমার বাসা থেকে 15 মিনিট লাগতো তার আপনার ক্লিনিক, ওখানে থাকতেন উনি। রাতে টেলিফোন করলো 12টায়, সাথে সাথে উনি চলে আসলেন। ডাক্তার এসে, কারণ ছেলেদের সাথে বসে খাওয়া দাওয়া আমার বাসায় হইত, যেহেতু ওনার তখন পরিবার ছিল না, তো আসতে মাত্রই ছেলে হাসতে লাগলো, পেটের ব্যথা ভালো হয়ে গেল। তখন ডাক্তার বলছে, ও ডাক্তার দেখি কোনো ওষুধ পানি না দিয়েই ডাক্তার দেখি তোমার রোগ ভালো হয়ে গেল? জি হ্যাঁ, ডাক্তার দেখে রোগ ভালো হয়ে গেল। ডাক্তার যদি কথা বলে তো অর্ধেক রোগ ওখানে ভালো হয়ে যায়। আমি একজন ভালো স্পেশালিস্ট তার কাছে গেছিলাম, কোনো একটা এখানে ক্লিনিকে, বলল অনেকে সুনাম করলো, তো গেলাম একবার, গিয়ে দেখি যে একবার রিজার্ভ মানুষ, কথা অত্যন্ত কম বলছে, বাংলা ভাষী ছিল না অবশ্য, অন্য ভাষা, কিন্তু তারপরে তো অন্য ভাষীরা অনেক সময় ফ্রি হয়ে কথা বলে। ডাক্তার যদি চরিত্রবান হয় তো রোগীর সাথে কথা বলবে বেশি। ও এত কম কথা বললো, যেটা জিজ্ঞাসা করি ওইটা বলে, শুধু যেটা জিজ্ঞাসা করি ওইটাই বলে। আমি বাপরে বাপ, আউযুবিল্লাহ, বাকিটা বলবো না, আমি আর শয়তানের বলবো না, মিন হাজার তরিক, এই ডাক্তার থেকে আল্লাহ পানা,
আর জীবনে তার কাছে যায়নি, কাউকে অ্যাডভাইস করে নিজে ওর কাছে যাও। অথচ ওর কাছে অনেক লাইন থাকে, কারণ অনেকে ধারণা যে ওর কাছে গেলে হ্যাঁ রোগ ভালো হয়, কিন্তু আমি দেখেছি সে কথাই বলতে চাই না, সুতরাং এইরকম ডাক্তার আমি চাই না। বুঝতে পারছেন না?